আমরা প্রায় বিকাল 3টায় আমাদের প্রেস রিলিজ হবে। আমরা বিকাল 3টার প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের কি হবে, কি আন্দোলন, আমাদের কি গতিবিধি এবং আমরা কি পরিকল্পনা গ্রহণ করেছি। তবে এইটুকু আপনি জেনে রাখেন যে ফেসিবাদী স্বৈরাচারী চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। তার অপসারণ করা না হলে প্রকৃতপক্ষে এই আন্দোলন দিনের পর দিন চলতে থাকবে, অচল অবস্থা নিরসন করা সম্ভব হবে না। তার অপসারণের মাধ্যমে এই আন্দোলনের নিরসন সম্ভব হবে এবং আলোচনার মাধ্যমে একটা প্রকৃত রাজস্ব বান্ধব সংস্কার করা সম্ভব হবে বলে আমি মনে করি। আজকের যে কর্মসূচি মার্চ টু এন্ড বিহার, আপনি জানেন যে সারা বাংলাদেশ থেকে রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কর্মচারী কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে সরকার একটা প্রেস রিলিজের মাধ্যমে আমাদেরকে একটা ভয়ভীতি দেখিয়েছেন, আমরা যদি কর্মস্থলে উপস্থিত না থাকি আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি নিজেই দেখেন এখানে সারা বাংলাদেশে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তাদের প্রাণের এনবিআরকে রক্ষা করার জন্য তারা চলে এসেছে। প্রয়োজনে তারা তাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব বলে আমরা মনে করি। সরকার থেকে আমাদেরকে এখনো পর্যন্ত কোনো সহযোগিতামূলক সহমর্মিতামূলক আলোচনা করছে না, বরং সরকার এই এনবিআর চেয়ারম্যান আমাদেরকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আমরা এনবিআর এর ভিতরে একটা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু তা না করে এনবিআর ঢুকতে না দিয়ে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, হাজার হাজার রাস্তায় নামিয়ে দিয়েছে। সুতরাং সরকার যদি নমনীয় না হয়, সরকার যদি দৃশ্যমান কোনো আমাদেরকে যদি সহযোগিতা মনোভাব না দেখায়, তাহলে কিভাবে আলোচনা করা সম্ভব হবে? শাটডাউন চলছে, সারা বাংলাদেশের অফিসগুলো বন্ধ, সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী এই মুহূর্তে এনবিআর সামনে অবস্থান করছে। শাটডাউনের জন্য যে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, এর জন্য কাকে দায়ী? এর জন্য সম্পূর্ণ দায়ী হলো এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, কারণ সে তার নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সে এনবিআর চিফ হিসেবে তার দায়িত্ব ছিল এই সংকট নিরসনে আমাদের সাথে বসে আলোচনা করে কিভাবে একটা নিরসন করা যায় এবং একটা রাজস্ব বান্ধব সংস্কার করা যায় সে বিষয়ে তার পরিকল্পনা গ্রহণ করা। তিনি তা না করে আমাদের বিরুদ্ধে দমন নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন। আমরা বিকাল 3টায় প্রেস রিলিজ করে আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আমার নাম মুসুদ্দিন খান, সহসভাপতি এনবিআর ঐক্য পরিষদ।